আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী অনার্স ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে যারা প্রথম রিলিজ স্লিপের আবেদন করবে, তোমাদের আবেদন কার্যক্রম আগামী মে মাসের 21 তারিখ হতে শুরু হবে। তো এখন অনেকেরই প্রশ্ন, এই প্রথম রিলিজ স্লিপে চান্স কীরকম স্টুডেন্ট পাবে। তো আমরা আপডেট পেয়েছি তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের কয়েকটা আপডেট পেয়েছি যে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে, কিন্তু কিভাবে, এই বিষয়গুলো ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, পরীক্ষার সাজেশনগুলি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করবো, তা হলো তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপ, এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কতদিন চলবে। তোমাদের আবেদন কার্যক্রম আগামী মে মাসে 21 তারিখ থেকে শুরু হবে বিকাল 4টার পরে। ঠিক আছে, 21 তারিখ বিকাল 4টার পর থেকে তোমরা নিজে নিজে আবেদন করতে পারবে। অনলাইনে তুমি নিজে নিজে তোর মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা পিসির মাধ্যমে আবেদন করতে পারবে এবং এই আবেদনটি চলবে আগামী জুন মাসের 6 তারিখ পর্যন্ত রাত 12টা, 6 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম চলবে। অর্থাৎ 21 তারিখ বিকাল 4টা থেকে আবেদন শুরু হবে এবং জুন মাসের 6 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম চলবে। আর এখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো যে যারা এখনও পর্যন্ত এই প্রাথমিক আবেদন করার পরে কোথাও চান্স পায়নি, তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা কোনো একটাতে চান্স পেয়েছিল, পাওয়ার পরে সেখানে ভর্তি হবে না, তারাও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এবং যারা চান্স পেয়েছিল এবং ভর্তি বাতিল করেছে, তারাও কিন্তু এই রিলিজ স্লিপে অংশগ্রহণ করতে পারবে। আর যাদের এই যে 350 টাকা অনলাইনে জমা দিতে হয়, কলেজে জমা দেওয়ার পর অনলাইন থেকে 350 টাকা জমা দিয়েছে, এটা রিসিভ করেনি, তাদেরকে কিন্তু এই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। আর যারা একদমই নতুন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ ফার্স্ট টাইম যারা প্রাইমারি অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রাথমিক আবেদন যারা করেনি, তারা কিন্তু এই অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়েছে, মানে চিন্তাভাবনা ছিল যে তারা চান্স পেয়ে যাবে, গুচ্ছ আছে, আরও অনেক আছে, 7 কলেজ আছে, চান্স পেয়ে যাবে, এটা ভেবে যারা আবেদন করেনি, তারা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে না। কারণ প্রাথমিক আবেদন না করলে প্রথম রিলিজ স্লিপে আবেদনের কোনো অপশনই আসবে না। ঠিক আছে, তো এখন শেয়ার করি তোমাদের সাথে এই প্রথম রিলিজ স্লিপে অধিকাংশ শিক্ষার্থী কিভাবে চান্স পাবে। তো তোমরা অনেকে জানো যে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু প্রায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু যোগাযোগ করো। অর্থাৎ যারা আমাদের ভিউয়ার্স রয়েছে, যারা আমাদের ভিডিও দেখো, তাদের ভিতর থেকে অধিকাংশ বলতে কীরকম 70-80% শিক্ষার্থী কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে SMS করো, নক করো, যে কোনো একটা প্রবলেম নেই SMS করো। আবার অনেকে রয়েছে মানে যারা ইতিমধ্যে এই যে রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে এই বিষয়ে আমি যতগুলো ভিডিও দিয়েছি তখন থেকেই আমি দেখতে পাচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড আছো এবং হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড আছো, তাদের অধিকাংশ শিক্ষার্থীর GPA 7.20 উপরে, 2050 এরকম করে আছে। ঠিক আছে, অধিকাংশ শিক্ষার্থীরই 7.5020 এরকম উপরে আছে। অর্থাৎ আমি দেখেছি লক্ষ্য করে যে মানে অনেকে জানতে চেয়েছো যে আমার চান্স হবে কিনা। আমি তখন বলেছি তোমার টোটাল GPA কত, তখন মানে তোমরা আমাকে GPA রেঞ্জটা বলেছো। তো সেখানে আমি দেখেছি অধিকাংশ শিক্ষার্থীর 7.20 উপর GPA রয়েছে। আবার কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যেগুলো দেখা গেছে তোমাদের 9 পয়েন্টের উপর GPA রয়েছে, কিন্তু প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি। কেন চান্স পায়নি? কারণ এটাই যে সে এই যে তার GPA রেঞ্জ বেশি হওয়ার কারণে সে হয়তো ভেবেছিল যে আমি হায়ার লেভেল যেসব কলেজ যেখানে কম্পিটিশন বেশি চলে সে সকল কলেজে দিলে হয়ে যাবে, কিন্তু এতটা সহজ না। ঠিক আছে, এখন এই রিলিজ স্লিপে চান্স পাওয়া কিন্তু অনেকটাই হার্ড হবে। রিলিজ স্লিপ কিন্তু দুইটা দেওয়া হবে, একটা হলো প্রথম রিলিজ স্লিপ আর একটা হলো সেকেন্ড রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপ তো আবেদন শুরুই হয়ে যাবে 21 তারিখ থেকে। তারপর যদি কলেজগুলোতে সিট ফাঁকা থাকে তাহলে দেখা যাবে দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে। তবে সেকেন্ড রিলিজ স্লিপ দেওয়ার সম্ভাবনা একদমই মানে কমও থাকে আবার বেশিও থাকে, এরকম আর কি। ঠিক আছে, দেওয়ার সম্ভাবনা কমই থাকে। তো তোমাদের যা কিছু করতে হবে প্রথম রিলিজ স্লিপই করতে হবে। তো প্রথম রিলিজ স্লিপে যাদের GPA মানে মোটামুটি 7 পয়েন্টের উপরে আছে, তারা কি করবা? তারা হলো এই যে তোমাদের GPA রেঞ্জ, এই রেঞ্জ অনুযায়ী তোমরা নর্মাল কলেজগুলো সিলেক্টেড করবা। কারণ এই প্রথম রিলিজ স্লিপে
যে সকল কলেজ হায়ার লেভেলের কলেজ, কম্পিটিশন বেশি চলে, সে সকল কলেজে আবেদন করে লাভ নেই, কারণ সেখানে সিট অলরেডি কিন্তু বুকিং। দেখা গেছে তোমাদের ওখানে থাকবে 50 কিংবা 5% কিংবা 10% মধ্যে সিট থাকবে, ঠিক আছে। তো সেসব কলেজে আবেদন করে তোমার কখনোই চান্স হবে না, তাই অবশ্যই আবেদন করতে হবে ভেবে চিনতে। তোমরা সবসময় নর্মাল কলেজগুলোতে আবেদন করবা। জিপিএ যাদের 7 পয়েন্টের উপরে আছে কিংবা 8 পয়েন্টের উপরে আছে, তারা সবসময় নর্মাল কলেজে আবেদন করবা। আর যারা 9 পয়েন্টের উপরে রয়েছে, তারা একটু নর্মাল থেকে আর কি একটু যেসব কলেজ র্যাঙ্কিং আছে সে সকল কলেজ দিতে পারো যদি সিট থাকে, ঠিক আছে। আর যাদের জিপিএ 7 পয়েন্টের নিচে, তারা কখনোই নর্মাল কলেজে আবেদন করবে না, অর্থাৎ গভট কলেজে আবেদন করবে না, কারণ 7 পয়েন্টের নিচে জিপি হলে তোমার কিন্তু গভট কলেজে চান্স হবেই না, এটা একদম শিওর। কারণ রিলিজ স্লিপে অনার্স, এটা হলো অনার্স, তারপর আবার রিলিজ স্লিপ, ঠিক আছে। এখানে চান্স পাওয়া অনেকটাই কঠিন হবে। তোমরা কী করবো, তোমরা বেসরকারি কলেজ অ্যাড করে দিবা। যদি বেসরকারি কলেজে পড়াশোনার সামর্থ্য থাকে, তাহলে বেসরকারি কলেজ 1-2টা অ্যাড করে দিবা। তাহলে দেখা যাবে তোমাদের 1 বছর গ্যাপ থেকে বেঁচে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি চান্স পেয়ে যাবে। সরকারিগুলোতে না হলে বেসরকারিতে তোমার চান্স হয়ে যাবে। আর যদি এই প্রথম রিলিজ স্লিপে যদি তুমি সবগুলো সরকারি কলেজ দাও, দেওয়ার পর যদি চান্স না হয়, সেকেন্ড রিলিজ স্লিপ দিতেও পারে, নাও দিতে পারে, তার কোনো শিওর নেই। তখন কি করো, তখন তোমার 1 বছর গ্যাপ দিতেই হবে। তাই যাদের পড়াশোনার সামর্থ্য রয়েছে বেসরকারি কলেজে, তারা অবশ্যই বেসরকারি কলেজ অ্যাড করে দিবে। আর যাদের সামর্থ্য নেই, তারা সরকারি কলেজগুলোই দিবে। নর্মাল যেসব নর্মাল কলেজ, সেসব কলেজ দিয়ে দিবে। এতে যদি হয়তো হলো, না হলে করার কিছু নাই, তোমাদের ডিগ্রি করতে হবে, ঠিক আছে। কারণ তোমার ওই পয়েন্ট নিয়ে অনার্স আর পসিবল না। তো এটাই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। তো আজকের মতো আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।